ওটা দেখা তোর মুখ বাংলা বাংলা যাক না ও গাইস সবাইকে শুভ নববর্ষ। আমরা এখন চলে এসেছি হুগলি নদীর পাড়ে, এই তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখন আমরা স্নান করবো। আর সঙ্গে এনেছি কি দেখা, একটু দেখি ওটা দেখা তোর মুখ বাংলা বাংলা স্প্রাইট খাওয়া হবে আর যা যা হচ্ছে পুরোটা দেখাবো, থাকো। কিন্তু তার আগে কি গাইস, ভালো আছে তো? হেই আই এম সঞ্জীব কিরণ, সো ওয়াচিং মাই চ্যানেল সঞ্জীব দাস 2005। তো চলো লেটস গো। ওয়াও ভেরি নাইস ভেরি নাইস। কি এটা? লাইক এ লুবো তো কি এটা? যাক না চলো এই স্প্রাইট আর এই নদী, ওফ সো নববর্ষ। হ্যাঁ দেখো লং ভিডিও অনেক দিন পর দিচ্ছি, কিন্তু চিন্তা নেই, এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। আমরা একটু পরে এখানে আবার নামবো। ঠিক আছে, না তোমরা নদী দেখোনি কোনোদিন, দেখে নাও একটু। পরিবেশন করছে আমাদের পোয়েট্রি গেমিং। মুখটা দেখ, একটু খা। জয় মা, শুভ নববর্ষ নাকি? পুরা তো সেই চ্যানেল আছে এই দেখো কতগুলো শুশুক। এটা রাজকন্যা কোকো ভিডিও করেছি, ভালো না? লাভ কাট যা সব। এবার সবাই নদীতে স্নান করবো। ঠিক আছে, আর গিয়ে হচ্ছে পুরো ঝোল পাতলা ঝোলে মাংস ভাত। ঠিক আছে, কেমন লাগবে? একদম হেভি লাগবে না? এক্ষুনি বন্ধুগণরা আবার নদীতে ঝাঁপ মারবে একসঙ্গে। চল ও নদী ধারে স্নান করতে কিন্তু তেমন একটা আশা হয় না। ও বন্ধুদের সঙ্গে এখন আসা হয়, কারণ এখন তো বর্তমানে জানো ভোট টোট হচ্ছে। ঠিক আছে, ওর জন্য কি হয় না, এখন ছুটি আছে কলেজ, যার জন্য বন্ধুদের সঙ্গে একটু সময় পেয়েছি, চলে এসেছি। আর তোমাদের মধ্যে কারা কারা এরকম মাঝে মধ্যে নদীতে স্নান করতে আসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা তো জানোই, মানে বন্ধুদের সঙ্গে স্নান করতে আসলে স্নান কম হয় কিন্তু কুস্তি বেশি হয়। এখন দেখতেই পাচ্ছ যে যার মতো আনন্দ করছে, কে সে পাশে চলে যাচ্ছে, কে এ পাশে চলে আসছে। আর এখানে একটা স্লাইড তৈরি করা আছে, যেখানে আমরা সব স্লাইড করি। আর আমি আমার ব্যক্তিগত দিক থেকে একটু বলি, স্লাইড কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস। ঠিক আছে, মানে ছোটোবেলায় যখন মানে পার্কে যেতাম, ঠিক আছে, সেখানে আমাদের গ্রামে তো পার্ক ছিল না, তাই আমরা ছুটি পেলে দিদা বাড়িতে যেতাম, যেটা হচ্ছে কলকাতাতে। সেখানে কিন্তু গিয়ে সবসময় স্লাইড খুঁজতাম, মানে কোথায় স্লাইড আছে হরকানো যাবে সেইখানে আমি যাব। কিন্তু যেটা জানো যে ওখানে একটা মানে এজ লিমিট অবধি মানে স্লাইড করতে দেয়। আর যেহেতু আমার এজটা তখন মানে ছোটো ছিলাম, আমি বলছি, কিন্তু অতটাও ছোটো ছিলাম না যে আমাকে স্লাইড করতে দেবে। তবুও বড় বয়সে হলদিয়ার একটা পার্কে আমি গিয়েছিলাম একবার। ঠিক আছে, সেখানে আমি স্লাইড খেয়েছিলাম, তো সেই থেকে স্লাইডটা কিন্তু আমার পছন্দের একটা জিনিস। তো গাইস, বর্তমানে আমাদের স্নান টান হয়ে গেছে, এবার বাড়িতে যাব। বাড়িতে গিয়ে কী হচ্ছে দেখাবো, চলো। হ্যাঁ, মাংস খেতে হবে। ঠিক আছে, গিয়ে একদম মাংস খেতে হবে। তো এখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, একটু অ্যাস্থেটিকভাবে কিন্তু ভাত খাবো আজকে। ঠিক আছে, তার জন্য প্রথমে দেখছো প্লেটটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আর এবার কিন্তু একটা কলা পাতা কাটতে হবে, মানে ওই প্লেটের উপরে কলা পাতা রেখে খাবো আর কি। তো এখন একটা ভালো দেখে কলা পাতা কাটতে হবে। আর এইটা দেখতে পেলাম যে একটু ভালো আছে। ঠিক আছে, তো এটা কাটলাম। আর শুধুমাত্র যে কলা পাতাটা উপরে রাখবো তা কিন্তু নয়, এবার কিন্তু আমি কাটবো এটাকে, মানে প্লেটের যে সাইজটা সেই সাইজ করে আমি কলা পাতাটাকে ভালোভাবে কাটবো। যাই হোক, প্লেটটা এখন রেডি হয়ে গেছে। তো তোমাদের বলি কী কী হয়েছে আজকে, কিন্তু তার আগে তোমাদের আজকের দিনে কী কী হয়েছিল আমাকে কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ ভাত, একটা তরকারি, কষা মাংস, মাংসের ঝোল, মিষ্টি, দই, চাটনি, আরও কোল্ড ড্রিঙ্কস ছিল, সেটা দেখাইনি। তো চলো, সামনে কিন্তু এত সব কিছু আছে, তো এবার খাওয়া যাক। আর এই মিষ্টি সাইজটা দেখো গাইস, মানে কত বড়। যাই হোক, আমি এখন এগুলো খেয়ে শেষ করি। আর পরের ভিডিওর জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করে দাও, যারা ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো, জোরে বল, সাবস্ক্রাইব করো।